আজকের এই ভিডিওটা বানানোর জন্য আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর আ লং লং ডেজ, উইকস, মান্থস অ্যান্ড ইয়ার্স। ফাইনালি আজ সেই দিন, আজ সেই মুহূর্ত যেখানে লালিয়ানজওয়ালা চাংতে মোহনবাগানে সই করেছে। এই ব্রেকিংটা বেরিয়ে এসেছে। আর এই নামটাই লালিয়ানজওয়ালা চাংতে, এই নামটা এটা কিন্তু আজকে হঠাৎ করে পাওয়া নাম নয়, আজকে হঠাৎ করে মোহনবাগানের অন্দরে উঠে আসা নাম নয়। দীর্ঘদিন, দীর্ঘ মাস, দীর্ঘ বছর, দীর্ঘ কয়েকটা সিজন এই নামটা মোহনবাগানের লনে ঘুরে বেরিয়েছে। এবং ফাইনালি আজ সেই দিন যেদিনকে এটা অফিসিয়াল হয়ে গেল যে লালিয়ানজওয়ালা চাংতে ইজ আ মেরিনার। ইন ডিটেলসে সেই ডিল নিয়ে কথা বলবো, তার পাশাপাশি আরও কিছু বিষয় বলার রয়েছে, ডেফিনেটলি শেয়ার করবো। দেখো, প্রথম কথা যেটা বলার রয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের আপাতত যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড থেকে ডোমেস্টিক প্লেয়ার এক্সিটের সেই অর্থে কোনো রকম রুমার নেই। মানে যারা খুব ইম্পর্টেন্ট, যারা মেন প্লেয়ার অফ দ্য স্কোয়াড, তাদের কিন্তু এক্সিটের কোনো রুমার নেই। আমি অনেক নাম দেখছিলাম, যেমন খুব স্বাভাবিকভাবে মনভীর বা লিস্টনের নাম উঠে আসছে। কেন উঠে আসছে? তার কারণটা হচ্ছে যে ডিজান ড্রাজিচের সিগনেচার হয়েছে, রবসন রবিনোর কন্ট্রাক্ট রয়েছে। সো অবভিয়াসলি প্যানোসের কোচিংয়ে কোথাও লিস্টনের কি গেম টাইম আর সেরকম থাকবে? তাহলে সে একটা পসিবল ক্লাব খুঁজতে পারে বেটার গেম টাইমের জন্য। না, লিস্টন মোহনবাগানে থাকছে, ফাটিয়ে খেলবে। দ্বিতীয় নামটা হচ্ছে যে মনভীর সিং। খুব স্বাভাবিক, কারণ লালিয়ানজওয়ালা ছাংতে যে আসছে বা একটা আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়ে গেছে, এটা বাতাসে ভাসছিল। তাহলে মনভীর বেরিয়ে যেতে পারে? না, ডেফিনেটলি না, মনভীর বেরোচ্ছে না। কারণ মনভীর টিমের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং তার যতটুকু কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টকে কমপ্লিট করে মনভীর বেরোবে। আজ অবধি যা আপডেট রয়েছে, কাল যদি পরিবর্তন হয়ে যায় বলার কিছু থাকবে না। তার পাশাপাশি সাহাল আব্দুল সামাদ বা অনিরুদ্ধ থাপা, তাদেরকে নিয়ে বহু কথা উঠছিল, বিভিন্ন জায়গা থেকে অফার আসছিল, কোটি কোটি টাকার নাকি অফার দেওয়া হচ্ছিল। প্রত্যেকটা রিউমারের কোনো রকম ভিত্তি আগেও ছিল না, এখনও অবধি নেই। বিকজ এই প্লেয়াররা হচ্ছে মোহনবাগানের খুবই ইন্টিগ্রাল পার্ট, একদম অবিচ্ছেদ্য অঙ্গ। তো মোহনবাগান এত ইজিলি তাদেরকে ছাড়বে না, যদি না সেই প্লেয়ারের কোথাও দেওয়ার মতো সব কিছু শেষ হয়ে যায়, অথবা প্লেয়ার মনে করে যে না, আমার মোহনবাগানে আর খেলে কিছু লাভ হচ্ছে না, আই উইল চুজ বেটার অপশন। এখন অবধি প্লেয়াররাও মনে করেনি, ক্লাব তো মনে করছেই না। বেটার যে জায়গাতে মনে হচ্ছে যে আরও স্ট্রেনদেন আমি করব, সেখানে মোহনবাগান রিক্রুট করছে। ডিফেন্সেও যা ছিল তাই থাকছে, বরং এক্সট্রা ইনক্লুশন হয়েছে, রাহুল ভেকের মতো প্লেয়ার ইনক্লুডেড হয়েছে। এবার দ্বিতীয় যে ব্যাপারটা আজকে ঘটেছে সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা, তার একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট হয়েছে। মিগুয়েল ফিগুয়েরা ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে জয়েন করেছে, 2 বছরের চুক্তি হয়েছে, অ্যান্ড ইটস আ মেগা ডিল ফর মোহনবাগান। আমরা সবাই জানতাম, আজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হলো। দীর্ঘ প্রতীক্ষা মোহনবাগান সমর্থকদের ছিল যে এত কিছু হচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যানাউন্সমেন্টগুলো কেন হচ্ছে না? কোথায় সমস্যা রয়েছে ভাই? অ্যানাউন্সমেন্টগুলো করো। অ্যানাউন্সমেন্ট না হলে তো সেই ফিল্ডটা আসে না যে উই আর ইন টু দিস সিজন, আমরা একটা নতুন সিজনে ঢুকে গেছি। অ্যানাউন্সমেন্ট তো আসতে হবে। আজ মেগা অ্যানাউন্সমেন্ট মোহনবাগানের তরফ থেকে এসে গেছে। যদিও এর আগে অ্যানাউন্সমেন্ট হয়েছে বেশ কয়েকটা, প্লেয়াররা কিছু কিছু জয়েনও করে ফেলেছে, বাট এই অ্যানাউন্সমেন্টটা কোথাও একটা আলাদা মাত্রা রাখছিল, সেটা মোহনবাগান তাদের সোশ্যাল মিডিয়াতে সেটা দেখিয়ে দিয়েছে। নাও কাম টু দ্য মেন থিং, ইজ অ্যাবাউট লালিয়ানজওয়ালা চাংতে। দীর্ঘদিন এই প্লেয়ারটিকে নিয়ে আমরা কথা বলেছি। আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের একজন প্লেয়ার। 2016 সালে অফিসিয়ালি সিনিয়র কেরিয়ার স্টার্ট হয়েছিল। প্রথমে নর্থ ইস্টের হয়ে ছিল টিমে, কিন্তু সুযোগ পেয়েছিল জাস্ট একটা ম্যাচ, এবং যে টিমের এগেনস্টে ডেবিউ হয়েছিল আইএসএলে, সেই টিমের হয়েই লাস্ট আইএসএল সিজন খেলেছে, এবং সেখান থেকে মোহনবাগানে মুভ করছে। নর্থ ইস্টের পর চলে যায় ডিএসকে শিবাজিয়ান্সে, সেখানে গিয়ে 2টো সিজন তার আই লিগে কাটে। এবং মোটামুটি এই যে লালিয়ানজওয়ালা ছাংতের উঠে আসা, একটা প্রমিসিং প্লেয়ার হয়ে ওঠা, আজ থেকে কিন্তু 9-10 বছর আগে ওই সময়টাতে, ওই 18-19 বছর বয়সেই কিন্তু ছাংতে দেখাতে শুরু করেছিল। এরপর সময় আসে তার আইএসএলে নিজের জায়গাটা তৈরি করা, দিল্লি ডায়নামোসে সই করে, কন্টিনিউয়াসলি দিল্লি, তারপর চেন্নাই, এবং তারপর মুম্বাই, অসাধারণ কিছু সিজন তার যায়। এবং একটা ব্রেক থ্রু সিজন আমরা যদি দেখি তাহলে দেখব যে 2022-23 সিজনটা, যেখানে 10টা গোল করে, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ফেনোমেনাল সিজন ফর ছাংতে। এবং তারপরে সেই কন্টিনিউয়েশন থাকে, গোল করা, অ্যাসিস্ট করা, টিমের খুব গুরুত্বপূর্ণ পার্ট হয়ে ওঠা।
এবং তারপর ধীরে ধীরে মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন হওয়া, এবং হয়ে গেল প্রচুর সিজন হয়ে গেল ইন্ডিয়ান ফুটবলে, প্রচুর ম্যাচ হয়ে গেল, এবং কোথাও একটা সিনিয়র প্লেয়ারের ঠিক যতটা রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, একজন সিনিয়র ক্যাম্পেনারের যতটা রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, সেটা ধীরে ধীরে ছাংতে নিয়ে উঠলো, এবং ফাইনালি সেই ছাংতে এবার মোহনবাগানে 3 বছরের চুক্তি হয়েছে, যেটা খেল নামের তরফ থেকে রিপোর্ট হয়েছে, যেটা প্রথম ব্রেকিং যে এটা ডিল ডান। সেখানে বলা হচ্ছে যে প্রায় বছরে 2.1 কোটি টাকার একটা ডিল ছাংতের সাথে হচ্ছে, অ্যান্ড দিস ইজ আ মেগা ডিল, দিস ইজ আ হিউজ ডিল। 29 বছর বয়স হবে খুব তাড়াতাড়ি, তো 3 বছর মানে 32 বছর বয়স অবধি মোহনবাগানে সে থাকবে, এবং মনে করা হচ্ছে যদি তার ফর্ম ভালো থাকে, যদি তার কন্টিনিউয়েশন থাকে ভালো পারফরমেন্সের, তাহলে ডেফিনেটলি লঙ্গার টাইমের জন্য মোহনবাগানে থাকবে। এবং এর আগে একটা ভিডিওতে আমি খুব অপটিমিস্টিক ওয়েতে একটা জিনিস আলোচনা করেছিলাম, যে 3টে রিজনের জন্য কোথাও মোহনবাগানের চয়েসে বা মোহনবাগানের টার্গেটে ছাংতে ইজ আ ভেরি প্রাইমারি নেম। তার মধ্যে অন্যতম হচ্ছে তার সিনিয়রিটি, তার লিডারশিপ পাওয়ার, অ্যান্ড কোথাও যদি ফিউচারে আমার একজন ভালো ক্যাপ্টেন লাগে, যে ইন্ডিয়ান ফুটবল এনভায়রনমেন্টকে খুব ভালো করে চেনে, ড্রেসিং রুমকে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে, এবং একটা সাকসেসফুল টিমের সে ক্যাপ্টেন হিসাবে কোথাও সেই সাকসেসের ছাপটা রেখে এসেছে, তাহলে লালিয়ানজওয়ালা ছাংতে হবে সেই নামটা যাকে খুব অনায়াসে পরবর্তীতে সিনিয়র হয়ে গেলে মোহনবাগান ক্যাপ্টেন করে দেওয়া যেতে পারে। বাট অবভিয়াসলি সুভাশিস বোস ইজ ডুইং আ ভেরি গুড জব। বাকিটা ম্যানেজমেন্ট বা কোচের ওপর ডিসিশন পেন্ডিং থাকবে, তারা কি চাইবেন যে ছাংতের ওপর থেকে, মানে ছাংতের কাছ থেকে কি ধরনের ব্যাপার তারা এক্সপেক্ট করছেন। কিন্তু এই ইনক্লুশনটা, এই প্লেয়ারের অন্তর্ভুক্তিটা কোথাও মোহনবাগানের যে ডাইনামিক্স রয়েছে, মোহনবাগানের যে স্ট্রেংথ রয়েছে, সেটা তো ভাই কয়েক গুণ বাড়িয়ে দিল। অ্যাজ আ রাইট উইঙ্গার, অ্যাজ এ লেফট উইঙ্গার, যা কিছু অ্যাচিভ করেছে, যত গোল করেছে, দ্যাটস ট্রুলি ফেনোমেনাল। এবং তারপর আমরা ধীরে ধীরে ওকে বিভিন্ন পজিশনে খেলতে দেখেছি। আগের সিজনটা মানে 2025-26 সিজনটা মুম্বাইয়ের হয়ে ওই ট্রাঙ্কেটেড লিগে অলমোস্ট বহু ম্যাচ রয়েছে যেখানে ও অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছে, কখনো সেন্টার ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, কখনো উইথড্রল হয়ে যাচ্ছে, অলমোস্ট হি ইজ আ রোমিং প্লেয়ার। এবং প্যানোস কিভাবে তাকে ইউজ করবেন, ঠিক কতটা ছাংতের ওপর দায়িত্ব থাকবে অ্যাটাকের মোবিলিটি রাখার জন্য, সেটারও দেখার অপেক্ষা আমরা থাকবো। হ্যাঁ, অবশ্যই সেসব নিয়ে কথা হবে, ইন ডিটেলসে ভিডিও আসবে, ছোটো 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 পার্ট করে ভিডিও আসবে, যে প্যানোসের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে ছাংতে ঠিক কতভাবে তার সিস্টেমে খুব ভালোভাবে ডিপ্লয়েড হতে পারে, ঠিক কত ভালোভাবে ছাংতের যত ম্যাক্সিমাম পোটেন্সিয়ালটা রয়েছে সেটা প্যানোস ইউটিলাইজ করতে পারেন মোহনবাগানের হয়ে, সেটা হবে দেখার বিষয়। এবং মোহনবাগানের দেখো ড্রিম টার্গেটটা এই সিজনের অবভিয়াসলি চ্যাম্পিয়ন হওয়া, চ্যাম্পিয়নশিপে ফিরে আসা, যেটা 2025-26 সিজনের একদম লাস্ট ল্যাপে গিয়েও হয়নি। সেম পয়েন্টে শেষ করেও গোল ডিফারেন্সের জন্য মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই জায়গাটা মোহনবাগান কাটিয়ে উঠতে চাই, এবং সেই কাটিয়ে ওঠার জন্য ঠিক যতটা ম্যাক্সিমাম স্কোয়াডের ডেপথ বাড়ানো, স্কোয়াডকে আরও বেটার ওয়েতে সার্ভ করার একটা চেষ্টা, সেটা মোহনবাগান করেছে, অ্যান্ড তার রেজাল্টে আমরা আজকে লালিয়ানজওয়ালা ছাংতের এই যে এন্ট্রি মোহনবাগানে সেটা দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে ব্যাপার, এবং একজন ফুটবলের দর্শক হিসাবে, একজন ফুটবল লাভার হিসাবে আমার কাছে লালিয়ানজওয়ালা ছাংতের এই ডিলটা ভীষণ পজিটিভ লেগেছে। সেই পজিটিভ ওয়েতেই আমি পুরো যা কিছু বলার বলেছি, আর আমি যা কিছু বললাম, যতটা এক্সাইটমেন্ট নিয়ে বললাম, ধরে নাও এর থেকে প্রায় 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ মানে রিক্রুটমেন্ট কিন্তু হলো, সেটা আমরা মাঠে দেখতে পাবো। এবার দায়িত্ব তোমাদের, তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি আর লেন্দি করছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও, কি করছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।